আসসালামু আলাইকুম। কোলাহলের বাইরে শান্তি খুঁজে মানুষ শূন্য নিরিবিলি পরিবেশে আনন্দ ফুর্তি করে আজকে ব্লগ নাম্বার 13তে দেখাবো মাত্র 500 টাকা খরচ করে কাপ্তাই লেক নদী এবং নদীর সাথে সুন্দর একটি ক্যাফে, খাওয়া দাওয়া এবং 100 টাকা দিয়ে লেক শহর রিসোর্টের সুইমিং পুলে লাফালাফি। চলুন শুরু করি। আমাদের যাত্রাটা শুরু করতেছি বদ্রাট বাস টার্মিনাল থেকে। সেখান থেকে এবি ট্রাভেলসের কাউন্টার থেকে 70 টাকার টিকিট কেটে আমরা বাসে উঠে পড়ি। আজকে আমাদের সাথে সঙ্গী হচ্ছেন 3 জন, হাসিব, মাহাদি এবং আমি। তারপর অনেক রকম গল্প করতে করতে আমরা চলে আসি লেচু বাগান বা চন্দ্রকোনা বাজারে। তারপর চন্দ্রকোনা বা লেচু বাগান বাজারে নেমে আমরা সকালের নাস্তা করে নিই। সেখানে ছিল চিকেন আর সিঙ্গারা, যা আমাদের খরচ হয় 222 টাকা, জন প্রতি 75 টাকা, কিন্তু আমাদের থেকে দোকানে রাখা হয় 122 টাকা। তারপর আমরা সকালের নাস্তা সেরে চন্দ্রকোনা বা লেচু বাগান বাজার থেকে লোকাল সিএনজি জনপ্রতি 40 টাকা ভাড়া দিয়ে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। আর সেই সময় ভাবতে থাকি নাস্তা করার সময় দোকানদার আমাদের থেকে কেন 122 টাকা রেখেছে। তারপর আমরা হিসাব নিকাশ করে দেখলাম সেটা আসলে 222 টাকা হবে, কিন্তু তারা আমাদের থেকে 122 টাকা রেখেছে। তো যাই হোক, চলে যাওয়ার সময় সেই দোকানে নেমে বাকি টাকাগুলো দিয়ে যাব চিন্তা করেছি। অবশেষে আমরা সিএনজি করে চলে আসলাম রিভার ভিউ ক্যাফের সামনে। সেখানে নেমে আমরা কার্গো ট্রান্সপোর্ট পয়েন্টের সামনে দাঁড়াই এবং এর আশেপাশে সৌন্দর্য উপভোগ করি এবং সেই মুহূর্তে কার্গো ট্রান্সপোর্টে দিয়ে বাস এপার থেকে ওই পারে বহন করছে। চলুন এর কিছু সৌন্দর্য দেখি। কর্ণফুলী নদী সাইডে বাসগুলো নামিয়ে এখন লেকের সাইডে যাচ্ছে বাস আবার তুলতে। কিছুক্ষণ পর আবার কার্গো ট্রান্সপোর্ট সিস্টেমটি লেকের ওখান থেকে বাস নিয়ে কর্ণফুলী নদীর সাইডে আসতেছে। তারপর কিছুক্ষণ পর আমরা রিভার ভিউ ক্যাফে সেখানে ঢুকে যাই। আর রিভার ভিউ ক্যাফে প্রবেশ করার জন্য আমাদেরকে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হয়। রিভার ভিউ ক্যাফে কর্ণফুলী নদীর পাশেই। এটার সৌন্দর্য অসাধারণ। এখান থেকে কর্ণফুলী নদীর ভিউ এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আকাশ এবং ওয়েদার চেঞ্জ হয়, এক এক সময় এক একটা সৌন্দর্য ফুটে ওঠে। আর এখান থেকে আকাশ, নদী, ছোট ছোট পাহাড় দেখতে আসলে ভালো লাগতেছে। আর কোনো পর্যটক না থাকার কারণে, একটু শান্ত থাকার কারণে খুবই ভালো লাগতেছে, নিরিবিলি একটা পরিবেশ। রিভার ভিউ ক্যাফে থেকে কর্ণফুলী হাইড্রো পাওয়ার স্টেশন এবং পাওয়ার হাউস দুইটাই মোটামুটি দেখা যায়। আর সেই মুহূর্তে আমরা দেখলাম লেকের পানিগুলো কর্ণফুলী নদীতে প্রবেশ করছে। যাক, পরিবেশটা অনেক সুন্দর। রিভার ভিউ ক্যাফে, এখানে দোলনা এবং বসার জায়গা এবং বন্ধুরা মিলে আড্ডা দেওয়া, নিচে বসে থাকা এবং গাছের নিচেও বসার মতন খুব সুন্দর সুন্দর স্থান আছে যেখানে বসে বন্ধুরা মিলে আড্ডা দিতে পারে। আর কিছুক্ষণ পর আরো বেশি ভালো লাগে, কারণ আকাশের মধ্যে হালকা মেঘ জমেছিল এবং অন্ধকার হয়ে আসছে, খুবই ভালো লাগতেছে। ওই টাইম ওয়েদারটা আরো বেশি জোস লাগতেছে এবং রিভার ভিউ রিসোর্টটাও আরো সৌন্দর্য ফুটে উঠেছে মনে হচ্ছে। যাই হোক, আমরা রিভার ভিউ ক্যাফে এসেছিলাম, আমরা ক্যাম্পিং সম্পর্কে জানার জন্য এসেছিলাম। তো আমরা ক্যাম্পিং সম্পর্কে জেনেছি, সেখানে আমরা ক্যাম্পিং করতে পারবো। আমাদের ক্যাম্পিং করার জন্য জনপ্রতি 900 টাকা করে খরচ হবে, যেখানে বিকালের নাস্তা, রাতের খাবার, সকালের নাস্তা এবং রাতের তাবুত থাকা নিয়ে সবকিছু আমাদের জনপ্রতি 900 টাকা খরচ হবে বলেছে তারা। আমরা এই পরামর্শগুলো জানার পর আমরা এখন চিন্তা করতেছি মানে ক্যাম্পিং করবো এখানে নাকি করবো না, নাকি অন্য কোথাও করবো, সেই প্ল্যানিং চলছে আমাদের মধ্যে। আর পাশে রিভার ভিউ ক্যাফের মধ্যে একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে উপর থেকে উঠলে নদী এবং চারপাশ আরো সুন্দর উপর থেকে দেখা যায়। চলুন সেখানে গিয়ে একটু দেখে আসি। ওয়াচ টাওয়ার উঠতেছি। আর ওয়াচ টাওয়ারে কাপল থাকলে তখন ওটা নিষেধ, আর যদি কাপল না থাকে তখন ব্যাচেলররা উন্মুক্ত উঠতে পারবে। তো অনুমতি নিয়ে এখন করলাম। এই যে রোড ভিউটা দেখা যাচ্ছে, কাপ্তাই রোডের রোড ভিউটা, আর আই লাভ কাপ্তাই এটার ভিউ। আর এদিকটা হচ্ছে সেই আড্ডা, এদিক থেকে বিভিন্ন বসে নদীর সুন্দর এই মুহূর্তটা দেখা যাবে। ওয়াস্তা থেকে নদীর ভিউটা মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। আরও কিছুক্ষণ পর আরও অনেক বেশি নিরিবিলি হয়ে যায়। ওরা রিসোর্টেই দুপুর টাইম, আর ওই মুহূর্তে আমরা ছাড়া আর কেউই নেই। এই মনোরম পরিবেশে বাচ্চাদের নিয়েও আসা যাবে, কারণ এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থাও রয়েছে। আর আমি সেখানে দোলনা দেখে সেই দোলনাতে উঠে বসে আছি আর দোলনা খাচ্ছি। কখনো কখনো বাচ্চাদের খেলনা জিনিস দেখলে শৈশবে ফিরে যেতে মন চায়। আমরা যখন দীর্ঘক্ষণ ধরে রিভার ভিউ ক্যাফে বসে আছি, এই মুহূর্তে রোদ চলে আসছে এবং অনেক বেশি গরম লাগতেছে। আর আমরা যখন শুরুতে ঢুকেছিলাম তখন কিন্তু মেঘলা মেঘলা ছিল, খুবই ভালো লেগেছিল।
তো চারপাশটা আরো বেশি সুন্দর লাগতেছে এবং আমরা বসে গাছের নিচে বসে সেখানে আড্ডা দিচ্ছি। দুপুর টাইম খাওয়া দাওয়ার সময় তো আমরা রিভার ভিউ ক্যাফেতে খাওয়া দাওয়া না করে তার পাশেই রোডের সাথে একটি হোটেল আছে যার নাম মাস্টার হোটেল। এই মাস্টার হোটেলটি এখানকার মানুষদের জন্য অনেক ফেভারিট এবং পপুলার। সব রকমের মানুষ এখানে আসে খাওয়া দাওয়া করার জন্য, আর আমরা বাজেট ফ্রেন্ডলি খাবার খেতে বেশি পছন্দ করি। তো খাওয়া দাওয়ার এবং সবকিছু মানসম্মত হওয়ার কারণে আমরাও সেখানে চলে আসছি মাস্টার হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। এরপর আমাদের খাওয়া দাওয়ার মধ্যে থাকে তেলে ভাজা ছোটা মাছ যা চামেলি নামে পরিচিতি, সাথে ভর্তা থাকে যেটা অনেক বেশি ঝাল। এরপর আনলিমিটেড ভাত আর ডাল, যা আমাদের খরচ হয় 160 টাকা, যা জন প্রতি 50 টাকা করে পড়ে। এত কম টাকা এত কিছু খেতে পারবো আসলে অবিশ্বাস্য। আমরা মাছ 1 প্লেটের জায়গায় 2 প্লেট খেয়েছি। হোটেলের পাশে একটা সুন্দর ঘাট আছে আর সেখানে এসে এত সুন্দর ভিউটা উপভোগ করতেছি। কিছুক্ষণ থাকার পর আমরা সেখান থেকে চলে আসি কাপ্তাই জেটি ঘাটে। সেখানে দাঁড়িয়ে আমরা জেটি ঘাটের আশেপাশের দৃশ্যটা উপভোগ করি এবং জেটি ঘাটে সেখানে কলাপাতির নৌকা দেখে পরিবেশটা ভালোই লাগতেছে। দূর দূরান্তের পরিবেশ উপভোগ করতে করতে হঠাৎ একটা ঘর চোখে পড়ে যেটার চারপাশে লেকের পানি। তো জেটি ঘাটের চারপাশ উপভোগ করতে করতে আমরা সিদ্ধান্ত নিই লেক ভিউ রিসোর্টে সুইমিং পুলে যাব, সেখানে কিছুক্ষণ সুইমিং করতে পারে কিনা সেটা দেখার জন্য। যদি পারি করবো, না পারলে রিটার্ন চলে আসবো। তো সেই উদ্দেশ্যে আমরা নৌকা ঠিক করি। সুইমিং পুলে যাওয়ার জন্য আমরা একটি নৌকায় উঠে পারি। 3 জন 100 টাকা নিয়ে থাকে, যা জন প্রতি 33 টাকা করে পড়েছে। তারপর নৌকাটি আমাদের 3 জনকে নিয়ে যাত্রা শুরু করলো লেক ভিউ সুইমিং পুলের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি লেক ভিউতে, সাথে মাহাদীপ আছে। সামনে যেটা আছে এটা হচ্ছে লেক ভিউ রিসোর্টটা। সেখানে কাপলদের জন্য এই জায়গাটা বেস্ট। এখানে বসে একটু সুন্দর মুহূর্ত কাটাতে পারবে। তবে সেখানে বসে থেকে সময় নষ্ট করাচ্ছি আমরা সেখানে না গিয়ে চলে গেছি সুইমিং পুলে। আর সুইমিং পুলটা হচ্ছে কাপ্তাই মেইন বাঁধের সেখানে, আর তার পাশেই হচ্ছে লেক ভিউ আইসল্যান্ড সুইমিং পুল। কাপ্তাই বাঁধ এর আগেও দেখেছি জেটি ঘাটের সেখান থেকে, তবে কাছ থেকে কখনো দেখিনি। এই প্রথম কাছ থেকে দেখতেছি, যেটা দেখি খুব বেশি উপভোগ করতেছি আমি। তবে এইখানে ভিডিও করার ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু সতর্ক অবলম্বন করতে হয়, কারণ পুরোটাই এরিয়া হচ্ছে সেনাবাহিনীদের আওতাভুক্ত। এখানে অনেক ক্ষেত্রে ভিডিও করা নিষিদ্ধ থাকে। যাক, অবশেষে আমরা চারবার উপভোগ করতে করতে চলে আসলাম সেই সুইমিং পুলে। আমরা নৌকার মাঝিকে একটু অপেক্ষা করতে বলি এবং উপরে চলে যাই। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে এই প্রধান বাঁধটা দেখতে সুন্দরই লাগে আরো। তারপর আমরা সুইমিং পুলে সেখানে এসে সেনাবাহিনী ভাই একজন ছিল, তার সাথে আমরা কথা বলি যে আমরা সুইমিং করতে পারবো কিনা। ওই মুহূর্তে সুইমিং করার টাইম প্রায় শেষের দিকে, তারপরে তিনি আমাদেরকে সুইমিং করার সুযোগ দিয়েছে। যদিও তিনি বলেন যে এই মুহূর্তে সেনাবাহিনীর বিভিন্ন ভাইরা সুইমিং করে, যদি তারা এই মুহূর্তে থাকতো তাহলে আমাদেরকে কখনো পারমিশন দিত না, যেহেতু সুইমিং পুল খালি আর কেউ সুইমিং করার এই মুহূর্তে সম্ভাবনা নেই, তার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছে সুইমিং করার। তো আমরা জনপ্রতি 100 টাকা দিয়ে সুইমিং করে নিই এবং আমাদের নৌকার মাঝিকে 20 থেকে 30 মিনিটের মতন অপেক্ষা করতে বলি যাতে আমাদেরকে নিয়ে যায়। এরকম সুইমিং পুল নিরিবিলি পাইলে খুবই ভালো লাগে, নিজের ইচ্ছা মতন এনজয় করা যায়। অনেক ক্ষেত্রে প্রাইভেসি ব্যাপারটা আর মাথায় থাকে না, নিজের মতন করে ইচ্ছা মতন অনেক এনজয় করা যায়। যাই হোক, সুইমিং পুলের পানি তখন ভর্তি ছিল এবং প্রচন্ড পরিষ্কার ছিল আর আমাদেরও ভালো লাগতেছিল। এবং এই পাশে এসে কাপ্তাইয়ের বাঁধ এবং এত সুন্দর পরিবেশ, সেনাবাহিনীর পরিবেশটা এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খুবই ভালো লাগতেছে। আর সবকিছু মিলে এত বেশি ভালো লাগতেছে যে এই ব্যাপারটাকে খুবই উপভোগ করতেছি এবং পরিবেশটাকে খুব উপভোগ করতেছি, সুইমিং করতেছি, ভালোই লাগতেছে। অনেকক্ষণ সুইমিং করার পর আমরা উঠে যাই। যদিও সময় ছিল 1 ঘন্টার, বাট আমরা ছিলাম মাত্র 20 থেকে 30 মিনিট।
কারণ আমাদের নৌকার মাঝে আমাদের জন্য অপেক্ষা করছে, আর আমরা যদি বেশি লেট করি তার ডিমান্ড বেড়ে যাবে। কারণ আমরা আসার সময় শুধু 100 টাকা দিয়ে এখানে আসবো বলেছি, এখানে থাকবো সেটা আমরা ওনার সাথে ডিসকাস করিনি এবং কত টাকা নিবে সেটাও ডিসকাস করিনি। আর এমনি তো অনেক সন্দেহ হয়ে যাচ্ছে আর আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। যাই হোক, উঠে আমরা ফ্রেশ হয়ে এবং চারপাশে একটু হেঁটে নিই এবং একটু দেখার চেষ্টা করি পরিবেশটা আসলে কেমন। আর বরাবরই বলতে হয়, সেনাবাহিনীর আওতাধীন এইসব এলাকাগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং উপভোগ করতে খুবই ভালো লাগে। আর আমরা বাঙালি যদি একটু সহযোগিতা হতাম, দেশের প্রতি একটু মায়া ভালোবাসা যদি থাকতো, তাহলে আমাদের দেশটা আরো বেশি সুন্দর করে তোলা সম্ভব হতো। যাই হোক, বেশ কিছুক্ষণ সুইমিং করার পর এবং পরিবেশটাকে একটু উপভোগ করার পর আমরা আবার আমাদের নৌকা করে চলে যাই জেটিঘাটে। তারপর উনি আমাদেরকে কাপ্তাই জেটিঘাট নেমে দিয়ে 500 টাকা দাবি করে, তো আমরা ওনাকে দর কষাকষি করে 400 টাকা দিই। তো আমাদের মতো ভুল করবেন না, আপনারা সবসময় যদি নৌকা ভাড়া করেন সবকিছু একটু টাকার হিসাবটা করে নেবেন। তারপর আমরা কলা যেখানে নামছি সেখানে চলে যাই এবং আমার আম্মা বলেছে 1 ছড়া কলা কেনার জন্য, তো আমি সেখান থেকে 1 ছড়া কলা কিনে ফেলি 500 টাকা দিয়ে। তারপর কলা কিনে লোকাল 40 টাকা ভাড়া দিয়ে চলে আসি আমরা চন্দ্রকোনা বা লেচু বাগান নেমে আমরা সকালে নাস্তা যে দোকান থেকে করেছি সেখানে যেহেতু আমাদের নাস্তার টাকা কম নিয়েছে, তো আমরা সেই দোকানে গিয়ে আমরা 100 টাকা দিয়েই দিই। তারপর চন্দ্রকোনা বাজার থেকে একের ট্রাভেলস কাউন্টার থেকে 80 টাকার টিকিট কেটে আমরা চলে আসি আমাদের গন্তব্যে। আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, কোনো মন্তব্য থাকলে আমাদের জানিয়ে দিন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।